তৃণমূল বিধায়কের পর এবার শাসক দলের আরেক নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার। হারোয়ার বিধায়কের দিকে আঙুল তুললেন অভিযুক্ত তৃণমূল নেতা। কি ঘটেছে, কি অভিযোগ জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো, তুমি জানো যে গত রবিবার দিনকে দেগঙ্গা এবং হারোয়া বিধানসভা এলাকার বিস্তীর্ণ এলাকায় হারোয়ার তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলামের নামে পোস্টার পড়েছিল। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে তিনি কাটমানি নিচ্ছেন, ভেরির টাকার কাটমানি নিচ্ছেন, পঞ্চায়েতের টেন্ডারের কাটমানি নিচ্ছেন, এমনকি বিভিন্ন নেতাদেরকে পদ পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলছেন, এই মর্মে পোস্টার দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে অস্বস্তিতে পড়ে শাসক দল। ঠিক তার 24 ঘন্টা যেতে যেতে গতকাল আমরা দেখতে পাই যে হারোয়া বিধানসভারই দেগঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, চাপাতলা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় হারোয়া দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূলের বনভূমি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নামে এই ধরনের পোস্টার করেছে। পোস্টারে স্পষ্ট উল্লেখ রয়েছে মাটি কাটা হচ্ছে, বেআইনিভাবে ভেরি ভরাট করা হচ্ছে এবং তিনি কাটমানি নিচ্ছেন, দুর্নীতি করছেন, এই সমস্ত বিষয় লিখে পোস্টার দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রবিউল ইসলাম বনভূমি কর্মাধ্যক্ষ তিনি সরাসরি অভিযোগ করেছেন যে হারোয়ার তৃণমূল বিধায়ক চক্রান্ত করে তার বিরুদ্ধে এই ধরনের পোস্টার দিয়েছেন। যদিও এ ব্যাপারে হারোয়ার তৃণমূল বিধায়ক শেখ রবিউল ইসলাম জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করবেন না, বিষয়টি দল দেখবে। অন্যদিকে দেগঙ্গা 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরূপ বিশ্বাস তিনি জানিয়েছেন যে বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন, কিন্তু এখানে দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কিন্তু যেহেতু পরপর দেখা যাচ্ছে যে হারোয়া বিধানসভার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ার ঠিক 24 ঘন্টা যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি যে দেগঙ্গা বিস্তীর্ণ এলাকায় দেগঙ্গা পঞ্চায়েত সমিতির তৃণমূলের কর্মাধ্যক্ষর নামে যে পোস্টার পড়েছে তাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে, এমনটাই বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তোলাবাজিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর এই গন্ডগোলের জেরে পোস্টার পাল্টা পোস্টার দেওয়া হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে কটাক্ষ করা হয়েছে। কিন্তু এই যে ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে যে দেগঙ্গা অর্থাৎ যেটা হারোয়া বিধানসভার মধ্যে পড়ে, সেখানে বিস্তীর্ণ এলাকায় রবিউল ইসলামের নামে পোস্টার পড়েছে এবং তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে যে তিনি ভেরি ভরাট করে জমি দখল করে বাড়ি তৈরি করেছেন, এই সমস্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা ব্যক্তিগত চক্রান্ত, এর সঙ্গে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নয়। তিনি সরাসরি তৃণমূল বিধায়ককে নিশানা করেছেন। ধন্যবাদ সমীরণ। তৃণমূল বিধায়কের পর শাসক দলের আরেক নেতার বিরুদ্ধে কাটমানি পোস্টার। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের নামে দুর্নীতির অভিযোগে পোস্টার। অভিযোগ, বেআইনিভাবে মাটি কেটে বিক্রি করার পাশাপাশি 9 বছর ধরে ভেড়ি পিছু কাটমানি নিচ্ছেন শাসক নেতা। ফোনে সাড়া দেননি বিধায়ক। হারোয়ায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে শাসক দল। দেখুন, গতকালকে আমাদের হারোয়া বিধানসভার এমএলএ রবিউল ইসলাম রবি তার নামে পোস্টার পড়েছিল, তো আজকে আমার নামে পোস্টার পড়ছে। আমি কৃষকদের নিয়ে একটা আন্দোলন করছি যে কৃষকদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্যে। সুতরাং আমার সেই আন্দোলনটাকে রুখে দেওয়ার জন্যে আমার মনে হয়েছে যে এতে একটা বড়সড় চক্রান্ত চলছে। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব? না, এটা চক্রান্ত চলছে। আমি বলবো না গোষ্ঠীদ্বন্দ্ব, কেননা এমএলএর এখানে কোনো গোষ্ঠী নেই। এমএলএ বহিরাগত এমএলএ, ও এখানে চক্রান্ত করে বিভিন্ন রকমভাবে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। চোখ রাখবো পরের খবরে। এয়ার ইন্ডিয়ার একের পর এক বিমানে বিপত্তি, যার জেরে মঙ্গলবার একাধিক উড়ান বাতিল করা হলো এয়ার ইন্ডিয়ার, যার জেরে প্রবল সমস্যার মুখে পড়েছেন বিমান যাত্রীরা। আমদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। মঙ্গলবার সামনে এসেছে সেই ভয়াবহ ঘটনার আরও একটি হাড় হিম করা ফুটেজ, যেখানে বিজে মেডিকেল কলেজের হস্টেলে এয়ার ইন্ডিয়ার বিমান আছড়ে পড়ার ছবি দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাণ বাঁচাতে হস্টেলের বারান্দা থেকে চাদর বেয়েই নামার চেষ্টা করছেন চিকিৎসক ও পড়ুয়ারা। এই ঘটনার পরেও এয়ার ইন্ডিয়ার একের পর এক উড়ানে বিপত্তি ঘটেই চলেছে। মঙ্গলবারে এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান বাতিল হলো। এদিন আমেরিকা থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। যেটা জানা যাচ্ছে যে সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার এয়ার ইন্ডিয়ার বিমান, যেটা কলকাতায় নামার পরে চালক বুঝতে পারেন যে বেশ কিছু সমস্যা রয়েছে এবং যান্ত্রিক ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই যেটা দেখা যাচ্ছে যে ফ্লাইটের বাম দিকের যে ডানা বা সেখানে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনের মেরামতির প্রক্রিয়া শুরু করা হয়।
সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাওয়ার কথা ছিল বোয়িং 777-232 এর। রবিবার রাত 12:45 কলকাতা বিমানবন্দরে অবতরণ করে AI-180। कुछ इन्फॉर्मेशन दी ही नहीं जा रही थी हम लोगों को कि क्या प्रॉब्लम हो रहा है। फिर अचानक वो बोल रहा है कि बॉम्बे से हम लोग को सिग्नल नहीं मिल रहा है लैंड करने के लिए, जब तक वहाँ से नहीं मिलेगा हम नहीं चल सकते हैं, तो इट विल टेक सम टाइम। आई सेड ओके। हम लोग को 5-6 घंटा हो गया। आफ्टर 5:30 को ही टोल्ड के कुछ टेक्निकल इश्यू आया है, तो वी हैव टू निकलना है हम फ्लाइट से। नीचे उतरते हैं तो हमको कोई प्रॉपर गाइड ही नहीं हो रहा है। দুর্ঘটনার 5 দিনের মাথায় সোমবার প্রথম আহমেদাবাদ থেকে লন্ডন উড়ে গেছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিম লাইনার। মঙ্গলবারই আবার ঘটল বিপত্তি। আবারও সেই আহমেদাবাদ, আবারও সেই এয়ার ইন্ডিয়া, আর আবার সেই আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের যাত্রা। কিন্তু সেই যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু বিপত্তি দেখা দিল। বিমান যাত্রীদের অভিযোগ, বোর্ডিং এর সময় জানানো হয় বিমান বাতিল করা হয়েছে। हम आज लंदन जाने वाला थे लीगल कॉन्फ्रेंस में। 1:10 बजे की मेरी फ्लाइट थी। सुबह 9 बजे मैं यहाँ गया। बाद में मालूम पड़ा कि आज की फ्लाइट कैंसिल है, उसका रीजन नहीं बताता। এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটি নয়, আকাশপথে নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত সতর্কতার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে স্বাভাবিকের তুলনায় সময় বেশি লাগে। মঙ্গলবার লন্ডনের গ্যাটউইক থেকে অমৃতসরে আসার উড়ান এবং প্যারিস থেকে দিল্লি আসার উড়ান বাতিল করা হয় বলে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে মঙ্গলবার ইন্ডিগোর মাস্কট থেকে কোচি হয়ে দিল্লিগামী উড়ানে বোমাতঙ্ক ছড়ায়। নাগপুর বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করানো হয় বিমানটিকে, তবে সন্দেহজনক কিছু মেলেনি বলে নাগপুর পুলিশ জানিয়েছে। ব্রতদীপ ভট্টাচার্য, আবির দত্ত, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।